আমার অতি পছন্দের একটি রেসিপি। ছোটবেলা থেকেই খেয়ে আসছি এই রান্নাটি, প্রথমে দিদিমার হাতে, তারপরে মায়ের হাতে। মানে পরম্পরাগতভাবেই এই রেসিপিটা কিন্তু চলে আসছে আমাদের বাড়িতে। তবে আমার রান্নাটা দিদিমা বা মায়ের মতো অতটা ভালো হয় কি না সেটা বলতে পারবো না। তবে আপনাদের অবশ্যই একবার অনুরোধ করব এই রান্নাটা বানিয়ে খেতে। কী যে অতুলনীয় হয়, আর আমার দিদিমার আর মায়ের হাতের রান্নাটা যেন এখনও আমার মুখে লেগে আছে। একটা সিক্রেট মশলা দিলেই কিন্তু এই রান্নার স্বাদ এতটা হয়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ছোলার ডাল দিয়ে ডিমের একটা রেসিপি। এর জন্য আমি ছোলার ডালটা 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে একটু ভালো হয়। দেখুন একদম নরম হয়ে গেছে। এইবারে আমি ডালটা প্রেশার কুকারে 2টো হুইসেল দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর একটু নুন। এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে 2টো হুইসেল দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব ঠিক এইভাবে, যেন ডালটা সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে। এখানে ডালটা যদি খুব শক্ত থাকে অথবা খুব বেশি গলে যায় তাহলে কিন্তু রান্নাটার আসল ব্যাপারটাই চলে যাবে। অপরদিকে আমি ডিম সিদ্ধ করে এইভাবে লম্বা লম্বা কাট করে নিয়েছি, যাতে মশলাটা সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এইবার এই ডিমগুলোকে আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে সর্ষে তেলেতে ভেজে তুলে রাখবো। তারপর চলে যাব মূল রান্নাতে। একঘেয়ে ডিমের ঝোল ঝাল তো অনেক খেয়েছেন, বানিয়ে দেখুন একবার ছোলার ডাল দিয়ে এইভাবে ডিমের এই রেসিপিটা। বলতে বাধ্যই হবেন যে রান্নাটা সত্যিই সুন্দর। ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটা অন্য পাত্রে। এবার ওই তেলেতেই আমি ডিমের কারিটা প্রথমে বানিয়ে নেব। ডিমের ঝোল বা কারি বানাতে গেলে আমরা যে ধরনের মশলা ব্যবহার করি সেটাই এখানে দিলাম। মানে পেঁয়াজ, আদা আর রসুনের একটা পেস্ট দিলাম। রসুনটা একটু বেশি দিয়েছি, আদাটা একটুখানি কম দিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা কষা হতে হতে আমি অপরদিকে সেই সিক্রেট মশলাটা বানিয়ে নিই। একটা তড়কা প্যানে এখানে আমি নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে, গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দেখতে পাচ্ছেন আমি গোলমরিচটা কিন্তু একটু বেশিই নিয়েছি। এই রান্নাতে গোলমরিচের পরিমাণটা একটু বেশি অবশ্যই রাখবেন, তবেই কিন্তু এই মশলাটার স্বাদটা ভালো হবে। মশলার মাপটা যেন একদম সঠিক থাকে। খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, তবে একদম লাল লাল করে পুড়িয়ে ভাজিনি। তারপর ঠান্ডা করে ওটাকে আমি গুঁড়ো করে নেব। অপরদিকে যে মশলাটার আমি কষতে দিয়েছিলাম সেইখানে আমি বেসিক মশলাগুলো মানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিলাম একটু ধনে আর একটু জিরে, আর দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি, মানে একটু মিষ্টি। খুব ভালো করে মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে, মানে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলো মশলার সাথে এবার খুব ভালো করে আমি কষতে থাকবো। খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। হ্যাঁ, সেই সিদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়ে এবারে ডিমটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। যখন বেশ একটু ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। দেখুন ডালটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এইবারে আমি একদম শেষকালে ওপর থেকে দিয়ে দেবো সেই মশলাটা। ডালটা দেখুন সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে। বারবার বলছি ডালটা কিন্তু একটু দেখে সিদ্ধ করতে হবে। এই যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায়, সেই মশলাটা একটু বেশি পরিমাণেই আমি এখানে দিয়ে দিলাম। এবারে আর কিচ্ছু না, আরও 2-3 মিনিট এই মশলার সাথে একটু ফুটিয়ে নিলেই রান্নাটা একেবারে রেডি। এই যে মশলাটা দিলাম, এই মশলার স্বাদেই কিন্তু এই রান্নাটার স্বাদ তৈরি হবে। কাজেই মশলার মাপটা যেন ঠিকঠাক থাকে। আরও একবার বলছি, গোলমরিচের ভাগটা একটু বেশি রাখবেন আর গোটা সাদা জিরে তার থেকে কম রাখবেন। রান্নাটা একেবারে রেডি। এবার পরিবেশন করে নিচ্ছি ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের এই ডিমের কারিটা। এই রান্নাটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে, তেমনি রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি এইসব দিয়ে খেতেও অতুলনীয় লাগবে। পরিবেশনের আগে আরও একবার মশলাটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম। মশলাটা একটু বেশি করে দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। আমি রিকোয়েস্ট করব এই রান্নাটা একবার হলে অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, সবাইকে খাইয়ে দেখুন। সবাই আনন্দ করে খাবে, আঙুল চেটে খাবে। একঘেয়ে ডিমের ঝোল ঝাল থেকে একটু অন্যরকম হয়, খেতে অতুলনীয় হয়, হয়েও যায় খুবই ঝটপট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এইরকম নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।